বিনা চাষে পেঁয়াজ ও রসুন রোপণে খরচ কম এবং আগাম ফলনে লাভজনক হওয়ায় শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় ক্রমেই বাড়ছে পেঁয়াজ ও রসুনের আবাদ। আগাম ফলনের কারণে দ্বিফসলি জমি পরিণত হচ্ছে 3 ফসলি জমিতে, আর 3 ফসলি জমি পরিণত হচ্ছে 4 ফসলিতে। এতে সামগ্রিকভাবে জেলায় কৃষি উৎপাদন বেড়েছে। উৎপাদন বাড়াতে কৃষকদের পাশে থেকে আধুনিক চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি পতিত জমিও আনা হচ্ছে চাষের আওতায়। জমি থেকে বর্ষার পানি নেমে যাওয়ার পর মাটি নরম থাকায় এখন রোপণ মৌসুমে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলার কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি পরিষ্কার করে সারি সারি পেঁয়াজ ও রসুনের বীজ বপন করছেন তারা। তাদের প্রত্যাশা, আগাম ফলনে এবার ভালো দাম পেলে গত বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন। আমরা সকলে এখন রসুন পেঁয়াজ লাগাইতেছি, যা আমাদের ক্ষেত এখন জয়া গেছে। আমরা সকল গ্রামবাসী ভাই বোনেরা সবাই মিলে সকালবেলা রোদ নাই, তার জন্য আমরা রসুন পেঁয়াজ করতেছি। আর এবার রসুনের দাম এবং পেঁয়াজের দাম খুব কম, তার জন্য আমরা আগুর পানি পেয়েছি, তার জন্য আমরা জলদি জলদি করে পেঁয়াজ রসুন লাগাইতেছি। তো আশা করি আমরা পেঁয়াজের দাম রসুনের দাম সামনে একটু ভালো পাবো। লাগাইতেছি যে আমরা আগামী দাম একটু ভালো পাই দেখে উৎপাদন করতেছি, কিন্তু এই সার সুর তো পাইতেছি না, আর এই ক্ষেত খুদ চাষ করা সহ লাগতেছে না, এই জন্য একটু খরচপাতি কম, এই জন্য আমরা একটু হাইরিয়া তাইরিয়া থাকতে পারতেছি। বিনা ফসল মানে বিনা চাষে চাষ করতেছি যে লাভবান হওয়ার জন্য। গত বছর পেঁয়াজের দাম কিছুটা ভালো থাকলেও রসুনের দাম আশানুরূপ ছিল না বলে জানান অনেক চাষি। চলতি মৌসুমে সার, বীজ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ কিছুটা বেশি, যা নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। তাদের দাবি, সময় মতো সার আর কীটনাশক সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন আরো বাড়ানো সম্ভব হবে। চাষ করা লাগে না, এখন চাষ করলে আরো বেশি টাকা লাগতো, এখন আমাকে খরচ কম হয়, তাই আমরা এইভাবে লাগাইতেছি। এখন আমাকে সারের দাম বেশি, তাই সার ঠিক মতন দিতে পাইতেছি না, তাই সারাই লাগাইতেছি। এখন সারের দাম কমলে আমরা সার দিতে পারব। আমরা রসুন লাগাইছি 12,000 টাকা করে, আর এই বছরে ওখানে আছে 2,500, 3,000 এরকম। আর গত 3বার সার কিনছি 800 টাকা বস্তা বিআইডিসি, আর গতবার কিনছি 1,000 টাকা, এবার 1300 টাকা। হে সার পাই না, আমরা সার ছাড়া আমাদের এই ফসল কিভাবে হইব? এই তো সরকারের কাছে আমাকে আবেদন, যেরকম সারের দাম কমায় দেয়, সার, ওষুধ এইসব, আর নয়তো কৃষক বাঁচবো না। কৃষকদের লাভবান করতে ও চাষাবাদে আরও আগ্রহী করে তুলতে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষি প্রণোদনা দিচ্ছে। আর আগাম সময়ে ফলন ভালো পাওয়ায় কৃষকরাও সহজেই ফসল বাজারজাত করতে পারছেন, যা তাদের আর্থিক স্বস্তি দিচ্ছে বলে জানালেন নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সবুজ চৌধুরী। গত বছরের রিপোর্ট অনুযায়ী আমাদের এই এলাকায় বা নড়িয়াতে 6 হেক্টর জায়গাতে পেঁয়াজ হয়েছে এবং 12 হেক্টর জায়গাতে রসুন হয়েছে। এবং যেহেতু পানিটা এবছর বৃষ্টির পরিমাণ বেশি ছিল, তারপরে পানি নেমে গেছে, কৃষক যে এখন যে মাঠে আপনারা রসুনটা লাগানো দেখতেছেন, তার মানে 15 থেকে 20 জন তারা অগ্রিম এই পেঁয়াজটা রসুনটা পাবে। তাতে যে তারা যে বাজার মূল্য অথবা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তারা কোনো চাষবিহীন, যেটাকে আমরা বলি বিনা চাষে রসুন চাষ বা বিনা চাষে পেঁয়াজ চাষ, এই বিনা চাষে রসুন চাষ এরা বৈজ্ঞানিক ভিত্তিতেও সর্বসম্মতভাবে গৃহীত, যার কারণে এখানে যে কৃষকের চাষ দেওয়ার যে সময়টা বেঁচে যাচ্ছে, খরচটা বেঁচে যাচ্ছে, প্লাস তারা 15 থেকে 20 দিন অগ্রিম এই পেঁয়াজটা যখন তুলতে পারবে বা রসুনটা তুলতে পারবে, তখন তারা ভালো একটা দাম পাবে। তবে এবছর যদিও রসুনের দামটা এবার একটু কম, কৃষক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা মনে করি। বিশেষ করে গত বছর যেখানে রসুনের দাম প্রায় 8,000 টাকা মন ছিল, এবছর প্রায় 2,000 টাকা। তারপর আশা করি কৃষক আগাম রসুন এবং পেঁয়াজ চাষের মাধ্যমে সেই ক্ষতিটা তারা এবার পুষিয়ে নিতে পারবে, আমরা আশা করছি আর কি। আর কৃষি বিভাগ থেকে আমরা বেশ কিছু প্রকল্পের আওতায় কৃষকদের আমরা পেঁয়াজ প্রণোদনা দিয়েছি, আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিয়েছি। রসুনের জন্য আমাদের কিছু প্রদর্শনী আছে, আমরা ইতিমধ্যে বিতরণ করা শুরু করেছি। আশা করি কৃষক যে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকৃত হবে, এবং আমাদের নড়িয়াতে যে টার্গেট আছে 1200 হেক্টর জায়গাতে রসুন এবং 600 হেক্টর জায়গাতে পেঁয়াজ, আশা করি আমরা ফুলফিল করতে পারবো। এবছর শরীয়তপুর জেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,352 হেক্টর জমিতে এবং রসুন আবাদের লক্ষ্যমাত্রা 4,750 হেক্টরে। পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 61,051 মেট্রিক টন ও রসুনের উৎপাদন লক্ষ্যমাত্রা 42,750 মেট্রিক টন। সরকারি প্রণোদনা ও পর্যাপ্ত বীজ সরবরাহ থাকায় কৃষি বিভাগ আশা করছে এবারের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।